বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন 7টি সংকেতের কথা বলবো, যে সংকেতের মাধ্যমে জেনে যাবেন আপনার ভালো সময় কখন আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। সময় এটি হলো এমন একটি জিনিস যা মানুষকে জীবন মৃত্যু, লাভ ক্ষতি ও খুশি দুঃখকে অনুভব করায়। হিন্দু ধর্মে সময়কে খুবই শক্তিশালী বলে মনে করা হয়েছে। বন্ধুরা, আপনারাও দেখেছেন যে এই সময়ের চক্র যখন পরিবর্তিত হয়, তখন এক রাজাকে প্রজা এবং এক প্রজাকেও রাজা বানিয়ে দেয়। এবং এমনটা মনে করা হয় যে সময়ের কারণেই মানুষের জীবনে কখনো খুশি আসে, আবার তাকেও কখনো কখনো কষ্ট ভোগ করতে হয়। কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কি জানেন যে আপনার শুভ সময় আসার আগে ভগবান আপনাকে কিছু সংকেত দিয়ে থাকেন। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে ওই সংকেতগুলি বলতে চলেছি, যে সংকেতগুলি জানার পর আপনিও সুনিশ্চিতভাবে বুঝতে পারবেন যে আপনার শুভ সময় কখন আসতে চলেছে। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মগ্রন্থে বর্ণিত একটি কথা অনুসারে যখন একদিন নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে এলেন, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে নারায়ণ, দয়া করে আমাকে বলুন, মানুষ তার জীবনে আসার শুভ সময় সম্পর্কে কিভাবে পূর্বেই জানতে পারবে। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে দেবর্ষি, আমি স্বয়ং মানুষদের সময় পরিবর্তিত হবার পূর্বেই কিছু কিছু সংকেত ছোট ছোট শিশু, পশু, পাখি এবং আমার ভক্ত দ্বারা আমি তাদের কাছে পৌঁছে দিই, যেগুলি জ্ঞানী মানুষরা তো বুঝতে পারেন, কিন্তু কিছু অজ্ঞানী মানুষ এই সংকেতগুলির অর্থ বুঝতে পারেন না। হে দেবর্ষি নারদ, এই সংকেতগুলির মধ্যে সর্বপ্রথম সংকেত হল, যদি কোনো মানুষের চক্ষু ব্রহ্ম মুহূর্তে প্রায়শই খুলতে থাকে এবং ঈশ্বরের প্রতি ছবি মনে ভেসে ওঠে, অথবা যদি সেই মানুষ এমনটা অনুভব করে যে তাকে কোনো দিশায় নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে তখন বুঝে নিতে হবে তাহলে ভবিষ্যতে তার ভাগ্যের দরজা খুব শীঘ্রই খুলতে চলেছে এবং সফলতার প্রাপ্তি খুব শীঘ্রই হবে তার। স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেন যে এমন সময়ে আমি মানুষদের সাহায্য করি। বন্ধুরা, যদি আপনার চোখ ব্রহ্ম মুহূর্তে খুলে যেতে শুরু করে এবং আপনার জীবনে যদি কোনো পরিবর্তন অনুভব করেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, এরপর ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় সংকেত সম্পর্কে নারদজিকে বললেন, যখন কোনো মানুষ প্রসন্ন থাকতে শুরু করেন অথবা তার চেহারায় সদা সর্বদাই এক উজ্জ্বল হাসি দেখতে পাওয়া যায়, এবং যখন এই মানুষ নিজের ক্রোধের ওপর বিজয় লাভ করে বসে, তখন তাকে বুঝে নিতে হবে তার জীবনে খুশির আগমন হতে চলেছে। এই ধরনের মানুষ যখন কোনো ব্যাপারে, কোনো জিনিসের ব্যাপারে চিন্তা করেন, তিনি প্রত্যাশিত ফলের থেকেও অনেকটা বেশি লাভ করে থাকেন। বন্ধুরা, আপনিও শুনেছেন যে প্রসন্ন চিত্র মানুষের মনে স্বয়ং ঈশ্বর বাস করেন, এবং এমন অবস্থায় যখন মানুষের মন প্রসন্ন থাকতে শুরু করে, তখন তাকে বুঝে নিতে হবে যে তার জীবনে শুভ সময়ে শুভ সূচনা খুব শীঘ্রই হতে চলেছে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় সংকেত সম্পর্কে নারদ মুনিকে বললেন। তিনি বলেন, যখন কোনো মানুষের দুয়ারে গোমাতা বারবার খাবার জন্য আসে, অথবা কোনো বাঁদর যদি তার বাড়ির জিনিস তুলে নিয়ে যায়, অথবা তার বাড়ির প্রাঙ্গণে বিড়াল তার বাচ্চার জন্ম দেয়, অথবা পাখি তার ঘরে এসে নিজের বাসা বাঁধে, তখনও তাকে বুঝে নিতে হবে যে ভবিষ্যৎ তার জীবনকে আরো সুখময় করে তুলবে এবং সে তার জীবনে নানান কঠিন পথ খুব সহজেই অতিক্রম করে ফেলবে। বন্ধুরা, এরপর চতুর্থ সংকেত সম্পর্কে শ্রীকৃষ্ণ নারদমুনিকে বলেন যে যখন কোনো মানুষের ঘরে ছোট বাচ্চা বারবার এসে খেলা করতে থাকে, অথবা তাদেরকে দেখে শিশুগুলি খিলখিলিয়ে হেসে ওঠে, তাহলে এমন পরিস্থিতিতে তাকে বুঝে নিতে হবে যে তার পরবর্তী সময় অত্যন্ত সুখের হতে চলেছে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই গুরুজনদের বলতে শুনেছেন, শিশু ঈশ্বরের রূপ হয়
তাই শিশুরা সদা সর্বদাই আপনার জন্য মঙ্গলজনক। পঞ্চম সংকেত নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষের সম্পত্তির পরিমাণ কম হতে থাকে কিন্তু তার সাথে সাথে তার ধনলাভও হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তিকে বুঝে নিতে হবে যে তার খারাপ সময়ের সমাপ্তি খুব শীঘ্রই হতে চলেছে এবং তারপর থেকে স্বয়ং মাতা লক্ষ্মী তার ঘরে বাস করবেন এবং এমন অবস্থায় তার সমস্ত চিন্তার অবসান ঘটতে চলেছে। বন্ধুরা, এছাড়াও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেন যে এরপর আমি যে সংকেত মানুষদের পাঠাই, আর তা হলো যখন কোনো মানুষ পুজোর থালা নিয়ে ভগবানের আরতি করেন এবং তার এমনটা মনে হয় যে তাকে দেখে ভগবানের প্রতিমা হেসে উঠল, তাহলে সেই ব্যক্তিকে বুঝে নিতে হবে যে তার ভালো সময় খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এছাড়াও যখন কোনো মহিলার বাম চোখ এবং পুরুষের ডান চোখ কাঁপতে থাকে, সেক্ষেত্রেও তাদেরকে বুঝে নিতে হবে যে তাদের শুভ সময়ের সূচনা হয়ে গেছে। এরপর স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সপ্তম সংকেত সম্পর্কে বললেন, যখন কোনো মানুষ সকাল সকাল কোনো শুভ কাজ সম্পূর্ণ করার জন্য বাড়ি থেকে বের হয় এবং পথে সে গোমাতার দর্শন পায় অথবা কোনো সাধু সন্ন্যাসী দ্বারা সে যদি আশীর্বাদ পেয়ে থাকে, তাহলে এমন পরিস্থিতিতে ওই মানুষকে বুঝতে হবে যে কাজ সম্পূর্ণ করার জন্য সে বাড়ির বাইরে বেরিয়েছিল, সেই কাজ অবশ্যই এইবার পূর্ণ হবে। বন্ধুরা, অন্তিমে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে নারদ, এই সব কিছু ব্যতীত যদি কোনো মানুষ সন্ধ্যাবেলায় জল ভর্তি পাত্র অথবা দুধ ভর্তি পাত্র অন্য কোনো ব্যক্তির থেকে উপহার হিসাবে পায়, তাহলে তখনও তাকে বুঝে নিতে হবে যে এইবার তার ভাগ্য খুলতে চলেছে। বন্ধুরা, এইগুলি ছিল সেই 7টি সংকেত যেগুলিকে শুনে অথবা অনুভব করে আপনি আপনার ভবিষ্যতে আসা শুভ সময়কে সঠিকভাবে চিনতে পারবেন। যদিও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই রকমই আরো কিছু সংকেত বলেছিলেন যেগুলি মানুষের জীবনে আসা অশুভ সময়কে সূচিত করে। বাড়িতে যদি ঘুঘু পাখির বাসা বেঁধে থাকে, তাহলে অবিলম্বে আজই তা সরিয়ে ফেলুন। ঘুঘুর বাসা সংসারে দারিদ্র্য ডেকে নিয়ে আসে, তাই ঘুঘুর বাসা কখনোই গৃহের অভ্যন্তরে হতে দেবেন না। এটা বাস্তুশাস্ত্র মতে অত্যন্ত অমঙ্গল বলে বিবেচনা করা হয়ে থাকে। তাই যে গৃহে ঘুঘু পাখির বাসা দেখা যায়, সেই গৃহে বা বাড়িতে সর্বদাই অশান্তি এবং দারিদ্রতা নেমে আসে। তবে হ্যাঁ, বাড়ির অন্যত্র কোথাও যদি হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু গৃহের অভ্যন্তরে যাতে না হয় সেই দিকটি অতি অবশ্যই খেয়াল রাখবে। এইবার আমি দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো মাকড়সার জাল। প্রত্যেকটা গৃহেতেই কম বেশি মাকড়সার জাল দেখা যায়। সাধারণত যে সমস্ত গৃহে এই ধরনের মাকড়সার জাল দেখা যায় তা অবিলম্বে দূর করে ফেলুন, কারণ এই ধরনের মাকড়সার জাল বাস্তুবিদদের মতে অত্যন্ত অশুভ প্রভাব গৃহে বা বাড়িতে ফেলে। তাই এই ধরনের মাকড়সার জাল বাড়িতে থাকুক বা না থাকুক, অন্য কোনো ধরনের যদি মাকড়সার জাল বাড়িতে জন্মায় তা অবিলম্বে দূর করুন, কারণ মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন এবং মাকড়সার জাল গৃহের পরিবেশকে অত্যন্ত নোংরা করে তোলে এবং অপরিচ্ছন্ন করে তোলে। যে কারণে বাড়িতে কোনরূপ যদি মাকড়সার জাল হয়ে থাকে, তাহলে অবশ্যই সেই মাকড়সার জাল আপনারা দূর করুন। বাস্তুশাস্ত্র থেকে শুরু করে বৈজ্ঞানিক মতে সমস্ত ক্ষেত্রেই কিন্তু বারবার একটি কথাই বলে যে এই মাকড়সার জাল থেকে অনেক ধরনের কিন্তু অসুখ গৃহে ছড়াতে পারে। তাই অবিলম্বে মাকড়সার জাল দূর করে দিন। তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো ভাঙা কাঁচ। হ্যাঁ বন্ধুরা, ভাঙা আয়না বা ভাঙা কাঁচের টুকরো বাড়িতে কখনোই পড়ে থাকতে দেবেন না। একটি কথা আপনি হয়তো বারবারই শুনে থাকবেন যে ভাঙা আয়নায় কখনো
মুখ দেখতে নেই, সেই ক্ষেত্রে কিন্তু দারিদ্রতা নেমে আসে। তাই অবিলম্বে যদি আপনার গৃহে কোনো ভাঙা কাঁচ বা আয়না থেকে থাকে তা অবশ্যই দূর করুন। বাস্তুবিদদের মতে এই ভাঙা আয়না বা ভাঙা কাঁচ যদি বাড়িতে থাকে তা গৃহে অত্যন্ত নেগেটিভ প্রভাব ফেলে। ভাঙা কাঁচ বাড়িতে দারিদ্রতা এবং অশুভ শক্তিকে ডেকে নিয়ে আসে, যে কারণে কখনোই গৃহের মধ্যে ভাঙা কাঁচ বা ভাঙা আয়না রাখবেন না। এইবার আমি চতুর্থ যে বিষয়টির কথা বলবো, অনেক সময় ঢিলিমি বশত আমরা এই জিনিসটি পরোয়া করি না। বারবার মহিলারা বলার সত্ত্বেও আমরা গুরুত্ব দিয়ে দেখি না, এবং তা হলো লিক হয়ে যাওয়া কল। অনেক সময় হয়তো খেয়াল করবেন বাড়ির জলের কলটা কিছুটা লিক হয়ে গেছে এবং সেখান দিয়ে চুইয়ে চুইয়ে জল পড়ছে। এটা কিন্তু গৃহের পক্ষে অত্যন্ত অশুভ ফল প্রদান করে। বাড়ির বাথরুম বা বেসিংয়ের ট্যাপ কলটি যদি প্যাঁচ কেটে গিয়ে থাকে তা অতি অবশ্যই আজকে পাল্টে ফেলুন। বাস্তুবিদদের মতে এই লিক হয়ে যাওয়া কল গৃহের পক্ষে নেগেটিভ এনার্জি বিস্তার করে, এবং তার পাশাপাশি বাস্তবসম্মতভাবে একবার ভেবে দেখুন, লিক হয়ে যাওয়া কলটি বদলে ফেললে অনেকটাই জলের সাশ্রয় হবে, আর পাম্পের জল বাঁচলে আপনার ইলেকট্রিক খরচও কমে যাবে। এর পাশাপাশি লিক হয়ে যাওয়া কল থেকে যদি ক্রমাগত জল একই স্থানে পড়তে থাকে, সেই স্থানটি কিন্তু পিচ্ছিল্য হয়ে যায় এবং সেই স্থানে পড়ে যাওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। তাই বাস্তুবিদদের কথা মানুন বা না মানুন, বাস্তব যদি জ্ঞান থাকে তাহলে অবশ্যই এই লিক হয়ে যাওয়া কলটি সারিয়ে নিন। কখনোই কিন্তু এই কলটিকে পড়ে থাকতে দেবেন না। পঞ্চম যে বিষয়টির কথা বলবো তা হলো ঠাকুর ঘরে বা সিংহাসনে যে ফুল পড়ে থাকে, অর্থাৎ পচে গিয়ে দেখবেন অনেক সময় ফুল পড়ে থাকে, সেটি কখনোই কিন্তু এইভাবে রাখবেন না। পড়ে থাকা ফুল বা পচা ফুল গৃহে অপরিচ্ছন্নতা যেমন তৈরি করে, ঠিক তেমনি নেগেটিভ প্রভাবও বৃদ্ধি করে। তাই অবশ্যই এই ঠাকুর ঘরে পড়ে থাকা পচা ফুল ঘরের মধ্যে কখনোই রাখবেন না, এবং পচা বা শুকিয়ে যাওয়া ফুল ঠাকুরের কাছে কখনোই কিন্তু রাখা উচিত নয়। এরপর ষষ্ঠ যে বিষয়টির কথা বলবো তা হলো, তা অনেক সময় কিন্তু আমরা এই ভুলটা করে থাকি। অনেক সময় বাড়ির যে অপ্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, যেগুলো ধরুন একেবারেই দরকার নেই, সেই সব জিনিসপত্রগুলি আমরা ছাদে রেখে দিই। এই জিনিসটি কখনোই কিন্তু করবেন না। বাস্তুবিদদের মতে বাড়ির ছাদ কখনোই কিন্তু নোংরা করে রাখা উচিত নয়। এই রকম অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে তাহলে সেই গৃহে দারিদ্রতা নেমে আসে, এবং সেই গৃহে মা লক্ষ্মী কখনোই কিন্তু পদার্পণ করেন না। সপ্তম যে বিষয়টির কথা বলবো তা হলো বাস্তুবিদদের মতে এটিও কিন্তু অত্যন্ত খারাপ, আর তা হলো বাড়িতে যদি কোনো প্রকার বন্ধ ঘড়ি থাকে তা গৃহের পক্ষে এক প্রকার অমঙ্গলজনক। কারণ ঘড়ি কিন্তু সব সময় চলমান রাখা প্রয়োজন, কারণ ঘড়ি গতিশীলতার প্রতীক। তাই গৃহের মধ্যে বন্ধ ঘড়ি থাকলে সেই গৃহের বসবাসকারী সদস্যদের ভাগ্য সর্বদাই বন্ধ হয়ে থাকে। তাই ভালো করে লক্ষ্য করে দেখুন যে আপনার গৃহে কোনো ঘড়ি এই রকম বন্ধ অবস্থায় পড়ে আছে কিনা। বিশেষ করে যে ঘড়িটার প্রতি সবারই কিন্তু চোখ থাকে, সেই ঘড়িটি যদি বন্ধ অবস্থায় থাকে তাহলে তার কোনো কথাই নেই, সেই গৃহে দারিদ্রতা নিত্য সঙ্গী হয়ে ওঠে। তাই ঘড়ি যদি বন্ধ থাকে অবিলম্বে সেই ঘড়িটি চালু করার ব্যবস্থা করুন, অথবা সেই ঘড়িটি
সরিয়ে রাখুন। এবং সর্বশেষ আমি যে বিষয়টির কথা বলবো তা হয়তো অনেকেই এই বিষয়টি জানেন, তা হলো বাড়ির সদর দরজার সম্মুখ ভাগে কখনোই কিন্তু জুতো খোলা রাখবেন না। একেবারে সম্মুখ ভাগে জুতো খুলে রাখা গৃহের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। বাস্তুবিদদের মতে এই বিষয়টা গৃহেতে নেগেটিভ এনার্জির বিকাশ ঘটায়, আর বৈজ্ঞানিক মতেও এই বিষয়টা কিন্তু অত্যন্ত জরুরি, কারণ জুতোর মধ্যে যে নোংরা আবর্জনা সেগুলি থাকে তার দ্বারা সেখানকার বায়ু দূষিত হয়। এবং জুতো বা হাওয়াই চপ্পল যদি একেবারে সদর দরজার সম্মুখ ভাগে থাকে তাহলে সেই দূষিত হাওয়া সরাসরি গৃহের অভ্যন্তরে প্রবেশ করে। তাই কখনোই কিন্তু গৃহের সম্মুখ ভাগে জুতো রাখবেন না। যাই হোক, আমি যে বিষয়গুলি বললাম একদিকে যেমন বাস্তুবিদদের মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্যদিকে বৈজ্ঞানিক দিক থেকেও কিন্তু সমান সত্য। এখন এগুলি মানা বা না মানা সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করছে।